পারছি না। আসলে তুষারে হাত রেখেছিলাম বলেই মনে হয়, কিন্তু আমাকে যে এগিয়ে যেতেই হবে। জয় জয় মহাকালের জয়। সন্ন্যাসী, কষ্ট হচ্ছে? কাজ করো, আমার হাতটা ধরো। ধরো। না গো, এইটুকু কষ্ট করে তো আমাকে মহাকালের কাছে পৌঁছতেই হবে। আমি ঠিক পারবো গো, আমি ঠিক পারবো। গুরুদেব, সেই থেকে মন্দিরের ঘন্টা শুনেই চলেছি, কিন্তু দেখা তো আর মিলছে না। আর বেশি পথ বাকি নেই রে বেনি। প্রভু স্বয়ং আমাদের পথের হদিশ দিয়েছেন। যে করে হোক এই পথটুকু পার করতে হবে। চল, এগিয়ে চল। প্রভু, শক্তি দাও, তোমার চরণে যেন আমি ঠাঁই পেতে পারি ঠাকুর। ওই তো, ওই তো পতাকা দেখা যাচ্ছে। এসো এসো গো, তোমরা সবাই এসো। জয় মহাকালের জয়। ওং শিব শম্ভু। তার মানে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাব। ওরে লোকনাথ, ঈশ্বর যে তোকে ডেকেছেন, পথের বাধা তোকে আটকাবে কেমন করে? এ কি, ও আবার দাঁড়িয়ে পড়লো কেন? আমরা তো এতটা কাছে চলে এসেছি, অথচ ওর যাত্রা মনে হচ্ছে এখানেই শেষ। মহাকালের প্রতিভু হয়ে তোকে পথ দেখিয়ে এনেছে। কিন্তু মহাকালের সামনে যে আমাদের নিজেদের মনের জোরেই পৌঁছতে হবে, তবেই না দেব দর্শন সম্ভব। এই লোকনাথ, কি হলো? কি দেখছিস অমন করে? লোকনাথ, আর পিছু ফিরে দেখার কোনো অবকাশ নেই। এবারে যে শুধু সামনের দিকেই দেখতে হবে বাবা। না গুরুদেব, আর সত্যি আমি পিছু ফিরে তাকাতে চাই না। সামনের পথে এগিয়ে যেতে চাই আমি। কি হলো? কিছু না গো, কিছু হয়নি। চলো। এত অমানসিক পথশ্রম সহ্য করা সহজ নয় রে লোকনাথ। এক কাজ কর, খানিক বিশ্রাম নিয়ে তারপর না হয় আমরা। না গো গুরুদেব, আকাশে রাঙা হয়ে আসছে,
সূর্য ডুববে এবার। আর যে মহাকালের দর্শন পেতে দেরি করতে ইচ্ছা করছে না গো। চলো না। জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। তোমরা সবাই প্রস্তুত হও। এই পবিত্র ভূমিকে আমাদের রক্ষা করতেই হবে। এই ভিনদেশী ডাকাতদের কোনোভাবে এই মন্দিরের ক্ষতি করতে দেওয়া যাবে না। এই শত্রুদের, এই ভিনদেশী শত্রুদের প্রতিহত করতেই হবে, করতেই হবে। ওই দেখো কারা আসছে। আরে একটা পথ এলাম, আর এরা দেখছি সব লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি হবে রে লোকনাথ? আমার মনে হয় ওদের ঠাকুরকে রক্ষা করার জন্যই হয়তো। তোমরা কারা? কি উদ্দেশ্য নিয়ে এসেছো? আমি সামান্য এক সাধক মাত্র। আমার দুই শিষ্যকে নিয়ে হিমালয়ের পথে সাধনা করতে বেরিয়েছি। পথে মহাকাল মন্দির দর্শনের জন্য এখানে আসা। তোমাদের কথা যে সত্য তার প্রমাণ কি? সাধকের কথা সত্যতার প্রমাণ কেমন করে দেব বলুন তো? আমার সঙ্গে তো এই আদিবাসীরাও রয়েছেন, তারাও মহাকালের দর্শনে এসেছেন। এ তো তোমাদের ভেক হতে পারে। তোমাদের সঙ্গে লুকোনো অস্ত্রও থাকতে পারে। অস্ত্র আমাদের সঙ্গে? আমাদের সঙ্গে অস্ত্র থাকবে কেন গো? আমাদের ঝোলা দেখো না তোমরা। আর তাছাড়া স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাদের এখানে টেনে এনেছেন গো। দেবাদিদেব টেনে এনেছেন, তার অর্থ? মহাকালকে তবে আমরা সত্যি নিজে থেকে পথ তৈরি করে দিলেন? তোমরা যে সত্যি বলছো তার প্রমাণ কোথায়? হ্যাঁ, সেই সাপ তো এখানে নেই। সেই সাপ জঙ্গলে ফিরে গেছে। তবে আমার শিষ্য এই বালক কিন্তু এক বর্ণ মিথ্যা বলেনি। হ্যাঁ, লোকনাথ যে কিছুতেই মিথ্যা কথা বলে না গো। বিশ্বাস করো। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। বহিরাগত কাউকেই এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা সন্ন্যাসী মানুষ, আর তাছাড়া ঈশ্বর যে সকলে, তারপরেও তোমরা ঈশ্বর দর্শনের জন্য আমাদের বাধা দেবে? হ্যাঁ, বাধ্য হয়েই বাধা দিতে হচ্ছে। আসলে বহুকাল পূর্বে একদল বিদেশি শত্রু আমাদের এই মহাকাল মন্দির আক্রমণ করেছিল। তখন এই মন্দিরের যিনি প্রধান পুরোহিত, তিনি বৌদ্ধ ধর্মের মূল নথি নিয়ে এখান থেকে পালাতে উদ্যত হয়েছিলেন। কিন্তু পথে তাকে শত্রুরা ধরে ফেলে, অকথ্য অত্যাচার করে এবং হত্যা করে। তারপর থেকেই সেই নথিগুলো হারিয়ে যায়। আর হারিয়ে গেছে আমাদের মন্দিরের মূল মন্ত্র।
সেই থেকে ভগবান বুদ্ধের আরাধনা অসম্পূর্ণ রয়ে গিয়েছে। আর পুজো না হতে পারায় তুষারে আবৃত হয়ে গেছেন আমাদের ভগবান বুদ্ধ। কোনোভাবেই তার আচ্ছাদন সরানো সম্ভব হয়নি। আর সেই কারণেই আমরা এই পবিত্র স্থানে বাইরের কাউকে প্রবেশ করতে দিই না। কিন্তু আমাদের মনে যে তেমন পাপের কোনো উদ্দেশ্য নেই গো। তাহলেও তোমাদের কাউকেই এই মন্দিরে ঢোকার অনুমতি দিতে পারছি না। বেশ, তোমরা যখন আমাদের মন্দিরে ঢুকতে দেবে না, তখন তো তোমাদের আর কিছু বলার নেই। কিন্তু পথে তুষারের মাঝে না আমরা এক বিশেষ জিনিস পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা দুষ্প্রাপ্য জিনিস বরফের ভেতর থেকে খুঁজে পেয়েছি। আমাদের মনে হয় সেটা তোমাদের এই মন্দিরেরই সম্পত্তি। ওটা তোমরা গ্রহণ করো। লোকনাথ, এমন তো কোনোদিনও হয় না। তোর হাত থেকে ঈশ্বরের জিনিস মাটিতে পড়লো কি করে? আমিও তা যে কোনোভাবে বুঝে উঠতে পারছি না গুরুদেব। হয়তো ঠান্ডায় হাতের জোর পারছি না, তাই। এই তো আমাদের মন্দিরের সেই হারিয়ে যাওয়া মূল মন্ত্র। কিন্তু এটা বাকি অর্ধেক কোথায়? তা তো জানি না, এইটুকুই তো পেয়েছি আমরা। আর তো তেমন কিছু সেখানে ছিল না গো। আমার অনুমান ছিল বাকি অর্ধেক সম্ভবত আপনাদের কাছে রক্ষিত রয়েছে। এত বছর সন্ধান করার পরেও আমরা এই মন্ত্র লাভ করতে পারিনি। তাও তো এই অর্ধেক উদ্ধার করা সম্ভব হয়েছে। তাই এই বালকের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু বাকি অর্ধেক না পেলে যে পুজো সম্পূর্ণ করা সম্ভব হবে না। তবে আপাতত এটা ভগবান বুদ্ধের কাছে রাখাটাই বাঞ্ছনীয়। ওরা তো চলে গেল, চল এবার আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করি। এখন কোথাও যাওয়া হবে না তোমাদের। গুরুদেব আদেশ দিলে তবেই তোমরা ভিতরে যেতে পারবে। এই লোকটা চলো, তোর অমন করে টলছিস কেন? কি হয়েছে বাবা? ওই আমার কিছু হয়নি তো। আসার পথেও তুই একবার টলে গিয়েছিলি। দেখি দেখি তোর নাড়িটা দেখি।
লোকনাথ, তোর হাতের কি অবস্থা? হাতটা মুঠো কর, দেখি মুঠো কর। গুরুদেব, আমার হাত যেন অবশ্য যাচ্ছে, কোনো বল পাচ্ছি না হাতে। আরে বাছার মনে হয় রক্ত জমে গেছে হাতে, ওইভাবে হিমতুষারে হাত দিল। কতবার বারণ করলাম তোকে, তুই কোনোদিনও কারোর কথা শুনিস না। না, আপনারা একটু আগুনের ব্যবস্থা করতে পারেন? দেখুন না, এইটুকু বালক তুষার থেকে ওই মন্ত্র বার করতে গিয়ে হাতের কি দশা করেছে। চলো বসো তো, বসো তো ছোট সন্ন্যাসী, বসো। এ কি, ও ঠান্ডায় এইভাবে হাত জমে গেছে? এরকম শীতল ভাব হলে মানবদেহে শরীরের কোষ নষ্ট হয়ে যেতে পারে চিরকালের মতন, এবং ধীরে ধীরে গোটা শরীরে এই কোষের প্রভাব ছড়িয়ে পড়তে পারে। এর কোনো চিকিৎসাও নেই, ওর তো এক্ষুনি আগুনের ওম নেওয়া দরকার। চলো বাবা, একটু একটু। এখন ওর হাত ঠিক হচ্ছে না কেন গুরুদেব? যন্ত্রণা হচ্ছে, হাতে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আরে লোকনাথ, খুব কষ্ট হচ্ছে না রে? খুব কষ্ট হচ্ছে। আহারে, তুই কি করলি বলতো? না গুরুদেব, আমার কিচ্ছু 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 হবে না। ছোট সন্ন্যাসী, ছোট সন্ন্যাসী। আরে আমার বাছার হাতের কি অবস্থা? অমন ভাবে হিমতুষারে হাত দিয়েছিল, এখন কি হবে? সাধু বাবা, আগুনের তাপ দিয়ে তো কোনো ফল হলো না। লোকনাথের হাতের দশা তো একই রকম হয়ে রইল। কোন রকম ঔষধি প্রয়োগ না করলে যে আর চলছে না। সর্দার, তোমার কাছে কোনো ঔষধি নেই? না গুরুদেব, এমন অবস্থায় দেয়া যাবে তেমন ওষুধই তো আমার কাছে। লোকনাথ, তোর কেন এমন দশা হলো? শিব ঠাকুর কি তোর কষ্ট দেখছেন না? ও গুরুদেব, শিব ঠাকুর লোকনাথকে কেন এমন কষ্ট দিচ্ছে? হে শিব শম্ভু, রক্ষা করো পিতা, আমার লোকনাথকে তুমি রক্ষা করো। তোমরা সবাই এমন করে বলছো কেন গো? আমার যে তেমন কোনো কষ্ট হচ্ছে না গো। তুই কি বলছিস ভাই? তোর হাতের কি হাল হয়েছে সেটা আমরা দেখছি। তোর কতটা যন্ত্রণা হচ্ছে তাকে আমরা বুঝতে পারছি না। আমি শুধু একবার মহাকালের দর্শন পেতে চাই রে। ত্রিলোকেশ্বরকে প্রণাম জানাতে চাই আমি। জানি তাহলে আমার শরীরে যেটুকু কষ্ট আছে সব দূর হয়ে যাবে রে, সব দূর হয়ে যাবে। আমি তখন ভগবান বুদ্ধকেও দেখবো রে।
শরীর জুড়ে কেবল শান্তি আর শান্তি। ওরে লোকনাথ, তোর মনের এই ভক্তি হলো তোর জীবনের আসল শক্তি। এই ভক্তি দিয়েই সবকিছু জয় করা যায় রে। ঈশ্বর তোর সহায় হবে, দেখিস ঈশ্বর সর্বদা তোর সহায় থাকবে।